সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ন্যারেশনকে অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট কিভাবে করে, স্পিচ কিভাবে চেঞ্জ করে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এখানে লেখা আছে he said to her you help me, যেহেতু বক্তা সরাসরি কথা বলছে, এটা হচ্ছে ডাইরেক্ট। এই ডাইরেক্ট ন্যারেশনকে কীভাবে ইনডাইরেক্ট করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে জানবো। খেয়াল করো, সবসময় মনে রাখতে হবে রিপোর্টিং ভার পাস্ট টেন্স এ থাকলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। আবারও বলছি, রিপোর্টিং যে ভার থাকবে এই ভারটা কিন্তু পাস্ট টেন্স হতে হবে, তাহলেই রিপোর্টিং স্পিচ পরিবর্তন হবে। আবারও বলছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে হয় তাহলে রিপোর্টিং স্পিচ পরিবর্তন হবে না। আবারও বলছি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স থাকে তাহলেই রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে। এই জন্য বারবার খেয়াল রাখতে হবে যে এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে, কখনো প্রেজেন্ট টেন্সে থাকবে, কখনো প্রেজেন্ট পারফেক্টে থাকবে, কখনো ফিউচার ইনডেফিনিটে থাকবে, কখনো ফিউচার পারফেক্টে থাকবে, তখন রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, সবসময় মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন কিভাবে পরিবর্তন হবে টেন্সগুলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে রিপোর্টিং স্পিচ, তাহলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট হবে। অর্থাৎ আবারও বলছি, রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে ইট উইল বি পাস্ট ইনডেফিনিট। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ইট উইল বি পাস্ট কন্টিনিউয়াস। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ইট উইল বি পাস্ট পারফেক্ট। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সবসময় মনে রাখতে হবে ন্যারেশনের প্রেজেন্ট থেকে পাস্ট হবে, কিন্তু পাস্ট থেকে কখনোই প্রেজেন্ট হবে না। পাস্ট থেকে পাস্টের গ্রুপ চেঞ্জ হবে, কিন্তু প্রেজেন্ট থাকলেই সেটা কি হবে, পাস্ট হবে। আবার বলছি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে। ইফ ইট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট ইট উইল বি পাস্ট ইনডেফিনিট। ইফ ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস ইট উইল বি পাস্ট কন্টিনিউয়াস। ইফ ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট ইট উইল বি পাস্ট পারফেক্ট। If it is present perfect continuous it will be past perfect continuous. এই আজকে আমরা জানলাম যে প্রেজেন্ট টেন্স থাকলে ন্যারেশনে কিভাবে পরিবর্তন হবে। এবার আমরা একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা একটু খেয়াল করো, তাহলে এখানের নিয়মগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। যেমন রানা said to me I write you। এখানে রানা সেড টু মি, রানা আমাকে, আমরা নিয়ম অনুযায়ী করে দিই রানা সেড, আমরা বলছিলাম সেড থাকলে সেইটি হবে, সেড টু থাকলে সেইটি হবে, সেটাই লিখে দেই। আর কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের প্রথম দ্বিতীয় ভিডিওর মধ্যে ছিল যে দ্যাট হবে। আর এখানে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টটি বোঝাবে, তাহলে রানার প্রোনাউন ফর্ম হচ্ছে হি। আর ভার্বের যদি এক নাম্বার ফর্ম থাকে, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে হবে পাস্ট ইনডেফিনিট, তাহলে কি রোড পাস্ট ইনডেফিনিট। আর রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টকে বোঝাবে। এখানে অবজেক্ট কি মি, তাহলে হয়ে যাবে কি মি। তাহলে হলো কি, দেখো রানা সেড টু মি দ্যাট হি রোড মি। আচ্ছা, এগেইন আরেকটা এক্সাম্পল দিই আমরা, তাহলে বিষয়টা আরেকটু ক্লিন হবে, খেয়াল করতে হবে। হি said I am writing a letter। আচ্ছা, আমি বলছিলাম কি সেইট থাকলে সেইট হবে, সেইট টু থাকলে সেইট টু হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। একটু খেয়াল করো, এখানে
রেপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন আছে তাহলে সাবজেক্ট কি বোঝাবে, তাহলে ই। আর ভার্বের এক নাম্বার অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসে, তাহলে হি এর পরে হি ওয়াজ রাইটিং এ লেটার হয়ে গেল। একটু খেয়াল করো, ফার্স্ট পারসন রেপোর্টিং স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট বোঝাবে, সাবজেক্ট বসাই দিলাম। আর সবসময় আমি বলছিলাম কি যে ন্যারেশনে ভার্বের এক নাম্বার ফর্ম থাকলে 2 নাম্বার ফর্ম হবে, আর তা না পারলেও আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম। এরপর আরেকটা एग्जांपल দিই আমরা, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, রহিম said to me, you have helped me। মজার একটা ন্যারেশন, একটু খেয়াল করলে বিষয়টা একদম মেমোরির মধ্যে চলে আসবে। আমরা বলছিলাম কি এখানে যা আছে রহিম লিখে দেই, রহিম said to আছে said to লিখি, রহিম said to, মি আছে মি লিখে দেই, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখে দেই। এবার দেখো এটা হচ্ছে রেপোর্টেড স্পিচ। এই রেপোর্টেড স্পিচ যেহেতু ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে, রেপোর্টেড স্পিচ সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট কি বোঝাবে, অবজেক্ট হচ্ছে কি মি, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি আই। এরপর দেখো হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, হ্যাড পাস্ট পারফেক্ট ভার্ব 3 নাম্বার ফর্ম। এখানে দেখো রেপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন আছে, আই এর অবজেক্ট ফর্ম, তাহলে সাবজেক্ট কি বোঝাবে, এই রহিমকে যদি বোঝায় এখান থেকে রহিমকে বোঝালে যেহেতু এটা অবজেক্ট ফর্ম, রহিমের অবজেক্ট ফর্ম প্রোনাউন ফর্ম হচ্ছে হি, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে হলো কি রহিম said to me that I had helped him। বিষয়টা একটু খেয়াল রাখলে আজকের যে নিয়মটা আমাদের সেই নিয়মটা ইজি। শুধু আমরা আজকে শিখলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে কিভাবে ন্যারেশনে পরিবর্তন করতে হয়, প্রেজেন্ট টেন্সকে কিভাবে ন্যারেশনে পরিবর্তন করতে হয়। আবার আমি একটু রিপিট বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ন্যারেশনে পরিবর্তন করতে হলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু দ্যাট বসাতে হবে। আর যদি রেপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রেপোর্টিং স্পিচ পরিবর্তন হবে। পরিবর্তন কি হবে, সহজ, প্রেজেন্ট ইনডেফিনিট টু পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টু পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টু পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সহজ ভাবে এটা আমরা পরিবর্তন করব। আর পার্সনের দিকে খেয়াল রাখবো, আমরা কিছুক্ষণ আগে আমরা যেভাবে পার্সনটা পরিবর্তন করার বিষয়টা দেখাইছিলাম এবং আমাদের পূর্বের ভিডিওটার মধ্যে ওখানে ছিল কিভাবে আমরা পার্সন পরিবর্তন করব, সেই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবার বাসায় একটু বারবার প্র্যাকটিস করলে আমি আশা করি এটা তোমাদের জন্য অনেকটা সহজ হবে। আমরা চতুর্থ ভিডিওতে দেখাবো কিভাবে পাস্ট টেন্সকে ন্যারেশনে পরিবর্তন এবং মডাল ভার্বকে কিভাবে ন্যারেশনে পরিবর্তন করতে হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।